ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2ASB ব্লগ। আপনারা এখন দেখছেন দারিংবাড়ি সিরিজের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা কলকাতা থেকে বেহারামপুর এবং বেহারামপুর থেকে একটা বাইক ভাড়া করে এসে পৌঁছাই দারিংবাড়ি। রাস্তায় শুরু হয় প্রবল বৃষ্টি, যে বৃষ্টিকে মাথায় নিয়ে আজও ঘুরতে হবে আমাদের সারাটা দিন। গুড মর্নিং বন্ধুরা, কিন্তু এখন মর্নিংটা যে গুড না ব্যাড না কি সেটা বোঝা যাচ্ছে না, তাই তো আসবি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর সেই কারণে আমরা বাইক ছেড়ে এখন অটোতে। তো এই অটোতে করে ঘুরবো, যতটা ঘোরা সম্ভব সেইভাবে আমরা দেখাতে পারবো না, সেইভাবে ঘুরতে পারবো না, সেটাও বুঝে গেছি সকালবেলা উঠে। কারণ এই আজকে হচ্ছে ক্রিসমাস ডে, 25শে ডিসেম্বর। তো এই 25শে ডিসেম্বরে বৃষ্টি সচরাচর দেখা যায় না, তো আমাদের কপালে আছে, কি করা যাবে, তাই তো। মানে যেখানে যাই বৃষ্টি আমাদের পেছন ছাড়বে না, তো সেই কারণে চলুন দেখা যাক বৃষ্টিতে কতটা ঘোরা যায়। চারিদিকে মেঘ করে আছে, পাহাড়ের মুখ তো দেখাই যাচ্ছে না। আর রাস্তা তো কালকেই বলেছিলাম খুব সুন্দর রাস্তা। কালকে রাত্রেবেলা যখন আমরা এসেছি তখন অ্যাকচুয়ালি জিরো ভিজিবিলিটিতে আমরা এসেছি। কালকে প্রচণ্ড সমস্যা হচ্ছিল আসতে। তো আমরা অটো থেকে এখন নামলাম মৃদুবন্ধ ওয়াটারফলে। সামনে রাস্তা দেখাই, প্রচণ্ড খারাপ রাস্তা, জানি না কতদূর যেতে পারবো। এই হচ্ছে মৃদুবন্ধ ওয়াটারফলে যাওয়ার রাস্তা, মাটির রাস্তা। লোকে যেতেও চাইছে না, অনেকে দেখছি দাঁড়িয়ে আছে, ভাবনা চিন্তা করছে কি করবে। তো আমি একটু চেষ্টা করি কতদূর যাওয়া যাবে, জানি না আদৌ স্পটে পৌঁছাতে পারবো কিনা, জানি না। এখান থেকে রাস্তার অবস্থা তো আরও খারাপ, পরপর যত নিচে যাচ্ছে তত ঢাল বাড়ছে, আর এদিকে ঠান্ডা লেগে আমার গলার অবস্থা তো খুবই খারাপ। যাই হোক, সাউন্ডটাকে ইগনোর করবেন। এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে, বাট এত বৃষ্টিতে তেমন কিছু দেখাই যাচ্ছে না। অসাধারণ সুন্দর ভিউ এখান থেকে আসছে। তো চলুন একটু জোর পায় যাই, যদি দেখা সম্ভব হয়। তো মনে হচ্ছে আমি ওয়াটারফলের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, এইদিকেই ওয়াটারফলটা দেখা যাচ্ছে। তো এইখানটা রাস্তাটা দেখুন, এখানটা প্রচণ্ড খাড়াই। এই যে সিঁড়িটা একদম ওয়াটারফলের নিচে পৌঁছানোর পর এই জায়গাটা, সিঁড়িটা কিন্তু প্রচণ্ড খাড়াই। বৃদ্ধ মানুষ কিংবা বাচ্চাদের সত্যি অসুবিধা হবে। আর এই হচ্ছে দেখুন ওয়াটারফল, এখান থেকে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে ঝাপসা আসছে, বৃষ্টির জন্য দেখাতে পারছি না, ধারে যাই তারপরে দেখাচ্ছি। এই দেখুন, আশিয়ানা আসলে তো খুবই আনন্দ পেত, কিন্তু কিছু করার নেই, নিয়ে আসতে পারলাম না। আর বৃষ্টি হচ্ছে যে কারণে জলটা আরও একটু বেড়েছে। দেখুন, তো ধীরে ধীরে মৃদুবন্ধ ওয়াটারফল থেকে ওপরে উঠে আসছি। আর যাই, ওপরে তো আশিয়ানা আর এসবি বসে আছে। তো ভালো, এই জায়গাটা বেশ ভালো, তবে আসতে একটু কষ্ট হবে যারা বয়স্ক এবং বাচ্চাদের, সেটা যেমন ঠিকই, কিন্তু বৃষ্টি না হলে এতটাও সমস্যা হবে না। তো যাই হোক, চলুন দেখি পরের গন্তব্যের দিকে এগোই। তো আমরা এবার নামলাম আমাদের এখনকার যে গন্তব্য, সেটা হচ্ছে পাইন ফরেস্ট। আর পাইন ফরেস্টে অ্যাকচুয়ালি এটা পিকনিক স্পট, চারিদিকে পাইন গাছের জঙ্গল এখানে। বাট এই জঙ্গলটা একটা বিশেষত্ব আছে, এই জঙ্গলটা কিন্তু যে আমরা দার্জিলিংয়ে যে সমস্ত পাইন ফরেস্ট দেখি সেই পাইন ফরেস্টটা নয়। এই পাইন ফরেস্টটা একটা সময় লাগানো হয়েছিল, তৈরি করা হয়েছিল ম্যানমেড পাইন ফরেস্ট। তো এই পাইন ফরেস্টে যেহেতু খুব সুন্দর ভিউ পয়েন্ট করা আছে ভিতরে, এখানে পিকনিক সচরাচর হয়। আর এই টাইমে আজকে তো 25শে ডিসেম্বর, কাজেই এখানে পিকনিক, তো প্রচুর পিকনিক পার্টি এখানে এসছে।
কিন্তু বৃষ্টির জন্য তাদের পিকনিক তো একটু সমস্যা হচ্ছে। এই এখানে গেট করা আছে একটা, এখানে পিকনিক করার জন্য জায়গা করা আছে। যেহেতু দেখলাম এখানে গেটে স্লিপ দিচ্ছে, মানে মনে হয় পিকনিক করতে গেলে এখানে টিকিট কাটতে হয়। তো ভিতরে প্রচুর সাউন্ড সিস্টেমে প্রচুর মিউজিক চলছে, তো আমি সাউন্ড বন্ধ করছি। পাইন ফরেস্টের ভিউটা একবার দেখুন আপনারা। এখানে বাচ্চাদের খেলা করার জন্যে সুন্দর পার্ক টাইপের করা আছে, আশিয়ানা আসতে পারলে খুবই আনন্দ পেত। এসে পড়লাম কফি গার্ডেনে, আর এখানে এসে হঠাৎ করে বৃষ্টির মধ্যে আমার মাইকের সাউন্ডটা করলো ডিস্টার্ব। বৃষ্টি একটু কম থাকায় আশিয়ানা এসবি দুজনে নেমেছিল কফি গার্ডেনে। এখানে প্রবেশ করতে 10 টাকা করে প্রবেশ মূল্য দিতে হয়। কফি গার্ডেনের ভিতরে ঘন পাইন ফরেস্ট, ভিতরে যাওয়ার জন্য সুন্দর করে রাস্তাও করা আছে। এই রাস্তা ধরে পাইন ফরেস্টের ভিতরে একটু এগোলেই দেখতে পাবেন কফি গাছ আর গোলমরিচ গাছ। এই যেগুলো গাছের গায়ে জড়িয়ে জড়িয়ে উঠেছে, এগুলো কিন্তু গোলমরিচ গাছ। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে কফি গাছ। আমরা খুব বেশি ভিতরে প্রবেশ না করতে পারার কারণে ভালো করে কফি দেখতে পাইনি। এই যেগুলো আমি মার্কিং করে দিয়েছি, এইগুলো হচ্ছে কফি। এই সময় কিন্তু কফি পাকে না, এই সময় কফি কাঁচাই থাকে। দেখুন, এগুলো কাঁচা কফি। আর এই গাছগুলো আরও ভিতরের দিকে প্রচুর পরিমাণে আছে। তো আমরা এসে পৌঁছলাম লাভার্স পয়েন্টে। লাভার্স পয়েন্টের রাস্তার যা অবস্থা, তাতে দেখে লাভার্সরা দৌড়ে দৌড়ে পালাবে। তো আমি একবার দেখিয়ে দিই লাভার্স পয়েন্টে যাওয়ার রাস্তা, তারপরে পৌঁছতে পারবো কিনা জানি না। এই দেখুন, লাভার্স পয়েন্টে যাওয়ার রাস্তার হচ্ছে এই অবস্থা, পুরো কাদা আর কাদা, লাল মাটি কাদা হয়ে আছে, প্রচণ্ড স্লিপ। জানি না লাভার্স পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারবো কি না, চেষ্টা তো করে দেখি আপনাদের দেখাতে পারি কি না। তো আমরা এসে পৌঁছালাম ইমু পার্কে। তো ইমু পার্কের ভিতরে প্রবেশ করি। তো ইমু পার্কে প্রবেশ করতে গেলে 10 টাকা করে প্রবেশ মূল্য দিতে হয়। তো এসবি টাকা মেটাচ্ছে। তো পার্কের মধ্যে আশিয়ানাও যাচ্ছে। ভিতরে খুব সুন্দর করে সাজানো গোছানো পার্কটা। এখানে থাকার ব্যবস্থাও আছে, ওইদিকে দেখতে পাবেন টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু টেন্ট। এই টেন্টে থাকারও ব্যবস্থা আছে। এই পার্কের ভিতরে কেউ থাকতে চাইলে এখানে এই মনোরম সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা আছে। চারিদিকের ভিউটা খুব অসাধারণ সুন্দর। এখান থেকে পাহাড়ের একটা সুন্দর ভিউ কিন্তু আসছে। দেখি ইমু পাখিগুলো কোন দিকে রাখা আছে দেখি।
তো আমরা এখন এসে পৌঁছালাম যে হিল ভিউ পার্ক আর বাটারফ্লাই পার্কে। নেচার পার্ক এর আর এক নাম কিন্তু বাটারফ্লাই পার্ক। বাটারফ্লাইয়ের ছবি দেওয়া আছে, বাটারফ্লাই আছে বলে শোনা যায়, বাট জানি না দেখা যাবে কিনা। कितना है टिकट? তো 15 টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করছি এর ভিতরে। এর ভিতরেও কিন্তু থাকার জায়গা আছে। এর ভিতরে প্রচুর ভেষজ গাছ আছে। যারা গাছ সম্পর্কে একটু বোঝেন তারাই হয়তো ভালো বলতে পারবেন এই বিষয়টা। এখানে দেখুন একটা মাটির ঘর করা, মা তার 2 সন্তানকে নিয়ে কলসি করে জল নিয়ে আসছে, ঠাকুমা বসে আছে ঘরের বারান্দায়, আর ওদিকে দেখুন একজন কৃষক কোনো একটা কাজ করছে। সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার দৃশ্য। এখানে বাটারফ্লাই থাকাটা স্বাভাবিক, তবে ওয়েদারটা সেরকম হতে হবে, কারণ এত গাছ আর গাছ থাকলে বাটারফ্লাই থাকে, এটাও স্বাভাবিক। আর এর ভিতরে কিন্তু প্রচুর ভেষজ গাছ আছে, যেগুলো বিভিন্ন মেডিসিন তৈরির কাজে লাগে। সেই সমস্ত গাছ কিন্তু এর ভিতরে প্রচুর আছে। আর যে কথা বলছিলাম যে ভেষজ গাছ, এই দেখুন সবকটার নাম কিন্তু লেখা আছে। সবকটা গাছের নাম লেখা আছে। একটা গাছ, এটাকে আমরা চলতি বাংলায় আকন্দ বলি, যেটা হচ্ছে এই শিব পুজোয় এই ফুলগুলো আমরা দিই। প্রচুর গাছ এবং সুন্দর ভিউ, পরিবেশটা খুব সুন্দর এবং ভিউটাও খুব সুন্দর। আর প্রচুর বড় পার্কের সামনে আরও অনেক জায়গা আছে, এবং ছোট ছোট করে এরকম আমি যেমন যে এরিয়ায় ঢুকেছি এরকম ছোট ছোট এরিয়া করা, যেখানে প্রচুর ভেষজ গাছ চাষ করা হয়েছে। আর এই বাটারফ্লাই পার্কের ভিতরে এই পাশটা কিন্তু দেখুন খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, পেছন দিকটা দেখুন। আর এর মধ্যে একটা যেন গা ছমছমে ব্যাপার আছে, আরও বৃষ্টির মধ্যে পরিবেশটা আরও বেশি ছমছমে হয়ে গেছে। তো চলুন এবার বাটারফ্লাই পার্কে বাইরে বেরোই, আর এবার আরেকটা যে পার্ক আছে পাশে সেখানে ঢুকবো। তো হিল ভিউ পার্কের ভিতরেও প্রবেশ করি। এখানেও টিকিট কাউন্টার আছে। হ্যাঁ, টিকিট কিतना? 10 रुपया। তো এখানে 10 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তো একবার ফ্রন্ট ক্যামেরায় দেখাই আপনাদেরকে ভিউটা। এই হচ্ছে হিল ভিউ পার্ক, আর কৃত্রিম আলো সেজে উঠেছে পার্ক। পার্কের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর, বাট কতটা হিল ভিউ এখান থেকে পাওয়া যায় জানি না, কিন্তু পার্কটা বেশ ভালো। এবং সন্ধ্যাবেলার টাইমে কৃত্রিম আলো সেজে উঠেছে। এখানে সুন্দর করে লেখা আছে হিল ভিউ। ও ওইদিকে আবার টয় ট্রেন ঘুরছে। ছোট্ট পার্টির মধ্যে দিয়ে, যদিও এরিয়াটা খুবই ছোট্ট, কিন্তু বেশ বাচ্চাদের একটা মনোমুগ্ধকর জিনিস, মনোরম জিনিস।
এখানে বাচ্চাদের খেলা করার সুন্দর সুন্দর খেলার জিনিস এখানে আছে। আর গাছের মাথায় দেখুন ঝাড় লণ্ঠনের মতো করে ঝুলানো আছে সব কটা গাছে। বেশ সুন্দর একটা ভিউ কিন্তু আসছে এই গাছগুলোর। সেই দীপাবলির সময় যেভাবে আকাশ প্রদীপ দেওয়া হয় সেইভাবে গাছের মাথায় লণ্ঠনগুলো ঝোলানো আছে। এই হচ্ছে হিল ভিউয়ের টপ পয়েন্ট। আর সবাই যেখানটা দাঁড়িয়ে আছে ওখানে থেকে হয়তো হিল ভিউ পাওয়া যায়, বাট এখন তো কিছুই পাওয়া যাবে না। ছোট্ট একটা টাওয়ার করা আছে, টাওয়ারের উপর থেকে পাহাড়ের রেঞ্জগুলো দেখার জন্যে। তো চলুন একবার যাই। এতগুলো আসলাম যে হিল ভিউ পার্কের যে টাওয়ার আছে, ছোট্ট টাওয়ার, তার টপ পোর্শনে। আর এপাশ দিয়ে দেখুন পাহাড়ের রেঞ্জ কিন্তু হালকা দেখা যাচ্ছে। ওয়েদার ভালো থাকলে আরও সুন্দর দেখাতো। এখানে আবার একটা নতুন টাওয়ারও তৈরি হচ্ছে। এটা এক পাশের ভিউ, আর এক পাশে দেখাই এখান থেকে পার্কটাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলুন এবার হিলভিউ পার্ক থেকে বেরোনো যাক। এটা ছিল আজকের আমাদের শেষ গন্তব্য। যদি ওয়েদার ভালো থাকে তাহলে কালকে আরও ভালো কিছু দেখাতে পারবো।